মাছের ঝোল তো অনেকে খেয়েছে বন্ধুরা, একবার এরকম মাছের মুড়ো দিয়ে আলু ভাঙা ঝোল করে খেও, ভীষণ ভালো লাগে। এত টেস্টি হয় আর এত মানে খেতে ভালো লাগে, তোমরা একবার বানিয়ে খেও। এটা হচ্ছে কাতলা মাছের মুড়ো। কাতলা মাছের মুড়ো দিয়ে আমি এই মানে রান্নাটা করেছি। এটা দিয়ে মানে শুধু ভীষণ ভালো লাগে, মাছের থেকে বেশি ভালো লাগে এই মাছের মুড়ো ভাঙায় আলু সেদ্ধ করে আর মাছের মুড়ো ভাঙা দিয়ে ঝোল খেতে। তো চলো রেসিপিটা শুরু করি, তোমরা সঙ্গে থাকো। কীভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে একটা মাছের মুড়ো নিয়ে এসে, এটা কাতলা মাছের মুড়ো। এই মুড়ো দিয়ে আমি কি রান্না করব আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো এটা হচ্ছে কাতলা মাছের মুড়ো। এই মুড়ো দিয়ে আমি আলু ভেঙে একটা ডাল মানে আলুর তরকারি করব। তো এই রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এইভাবে যে রান্নাটা করব এটা খেতে অসাধারণ লাগে। তো তোমরা রেসিপিটা দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। এভাবে আলুর তরকারি মানে আলু ভেঙে মাছের মুড়ো দিয়ে তরকারি খেতে ভীষণ ভালো লাগে। এর আগে আমি একবার রেসিপিটা শেয়ার করেছিলাম, কিন্তু আজকে একটু অন্যরকম করে করবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করতে দিয়েছি। এখানে আমি ফরচুনের সাদা তেল ব্যবহার করছি। এই তেলটাতে মাছটাকে ভেজে নেব প্রথমে। এটা হচ্ছে সয়াবিন অয়েল। প্রথমে কড়াইটাকে একটু গরম করে ভালো করে তেলটাকে ভরে নিতে হবে, তেল মাছটা না লেগে যায়। এখানে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাছটা। রোজ রোজ মাছ খেতে একভাবে মাছ খেতে ভালো লাগে না। তো আজকে আমি বলেছি একটু মাছের মুড়ো নিয়ে আসতে। মাছের মুড়ো দিয়ে বিভিন্ন রকমের রান্না খেতে ভালো লাগে। তো আমার মাছ খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু এই রোজ রোজ একভাবে মাছ খেতে না ভালো লাগে না। আর এই মাছের মুড়ো দিয়ে এই রেসিপিটা করলে খুব ভালো লাগে, তোমরা দেখো। তো প্রথমে আমি মাছগুলোকে একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। ভালো করে ভেজে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। মাছটা কতটা বড় দেখো, একদম। এটা হচ্ছে কাতলা মাছের মুড়ো। এখন আমি ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। মাছটাকে উঠিয়ে নিলাম। এখন এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো একটু খুব ছোট করবো না, একটু বড় বড় করে ভেঙে নেব। একটা আলু ভাঙার তরকারি করবো, যার জন্য আলুটা ভেঙে নেব এরকম করে। এভাবে করে আলু ভেঙে মাছের মুড়ো দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। মুগের ডাল দিয়ে যেরকম ভালো লাগে, এই আলু ভাঙা দিয়েও খেতে খুব ভালো লাগে। আলুটাকে একটু সিদ্ধ করে নিয়ে এরকম ভেঙে নিতে হবে, একটু বড় বড় করে টুকরো করে ভেঙে নিতে হবে। এখন এই আলুটাকে আমি একটু ভেজে নেব, মাছ ভাজার তেলের মধ্যে এটা ভেজে নেব। এই আলুটাকে ভেজে নিয়েছি।
এখন এটাকে নামিয়ে নিই, নিয়ে রান্নাটা করবো। আলুটাকে এরকম একটু তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিলাম। কড়াইটা গরম আছে, এখন আমি রান্নাটা করবো। আমি প্রথমে সরষের তেল দিয়ে নেবো পরিমাণ মতো। তেলটা গরম হয়ে এসে এখন আমি এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর কিছুটা জিরে, সাদা জিরে, আর দুটো তেজপাতা একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে নিয়েছি একটা টমেটো কুচি করে নিয়েছি, বড় টমেটো। এখানে আমি আদা, জিরে, লঙ্কা, ধনে বেটে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এখানে একটু জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিতে হবে। একটু জল দিয়ে এটাকে গুলে রাখবো। মশলাটাকে গুলে নিলে রান্নাটা ভালো হয়। এইটা গরম জলে একটু গুলে নিলাম। এখানে আমার টমেটোটা ভাজা হয়ে গেছে, পুরোটা ভাজবো না। এখন আমি এই মশলাটা দিয়ে দেবো, গোলা মশলাটা দিয়ে দেবো। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা দিলে কালারটা সুন্দর হয়। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে, মশলাটা অনেকটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিতে লাগছে। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আরেকটু কষিয়ে নেব। এটা হচ্ছে লাল আলু, মানে এই আলুটা খেতে খুব ভালো লাগে, সেদ্ধ তরকারি খেতে বেশি ভালো লাগে। সেইভাবে কষিয়ে নিলাম। আলুটা কষা হয়ে গেছে, সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখো, কে কে এভাবে আলু সেদ্ধ করে মাছের মুড়ো দিয়ে তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমি এই যে জলটা ফুটিয়ে রেখেছিলাম, এই জলটা দিয়ে দেবো। আমি গরম জলেই বেশি রান্না করি। ঝোলটা ফুটে গেছে, একটু ঝোল করলে ভালো লাগে খেতে, একটু ঝোল ঝোল করেছি। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। এই মাছের মুড়োটা পুরো মাছটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরেকটু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। তো এইভাবে মাছের মুড়ো দিয়ে আলু সেদ্ধ করে ঝোল দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, তোমরা এইভাবে বানিয়ে খেও, খুব ভালো লাগে খেতে। তো আমি ঝোলটা ফুটিয়ে নিয়ে গরম মশলা দেবো। তরকারি হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এখানে নিয়েছি সানরাইজের শাহি গরম মশলা। এই গরম মশলাটা দিলে তরকারির টেস্টটা দ্বিগুণ বাড়ে, সানরাইজের শাহি গরম মশলা দিলে। তো আমি এটা দিয়ে দিয়েছি। এখন এটাকে নামিয়ে দেবো, একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা?
তো আমার এই যে আলু ভাঙ্গা মাছের মুড়ো দিয়ে ঝোল হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। ঝোলটাকে নামিয়ে দেবো। তো বন্ধুরা, এতে ঝোল হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে রান্না সবাই করো, সবারটা সবাই শেয়ার করবো। তো এইভাবে আমি রান্নাটা করলাম। এখন এই পর্যন্তই, টাটা।